এই পৃথিবীতে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনে এক অন্যরকম স্বস্তির অনুভব হয়। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর এমন 10টি স্থান সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাদেরকে বাস্তব জগৎ থেকে দূরে একটি কাল্পনিক জগতে নিয়ে যাবে। শুধুমাত্র কিছু সংখ্যক লোক এই জায়গাগুলো দেখতে পারেন, কারণ সেগুলি দেখার জন্য সৌভাগ্যের পাশাপাশি প্রচুর অর্থ প্রয়োজন। নাম্বার 10, সার্টার্নিয়া স্পা টাউন। আপনারা অনেকেই হয়তো হট স্প্রিং উপভোগ করেছেন, যেখানে গোসল করলে শরীরের ক্লান্তি দূর হয়। আপনি কি কখনো শুধু একটি বা দুটি নয়, অসংখ্য প্রাকৃতিকভাবে তৈরি গরম পানির পুল দেখেছেন? না দেখে থাকলে এর জন্য আপনাকে ইতালি যেতে হবে। সার্টার্নিয়া হলো উত্তর ইতালির একটি বিখ্যাত স্পা শহর, যেখানে প্রাকৃতিকভাবে তৈরি গরম পানির পুল রয়েছে। এই গরম পানির সুইমিং পুলগুলো সবার জন্য দিনরাত 24 ঘন্টা বছরের 365 দিনই খোলা থাকে, যেখানে আপনি বিনামূল্যে গরম পানিতে গোসল করতে পারবেন। এই পুলগুলোর পানি অত্যন্ত শীতে ও উষ্ণ থাকে, যেখানে এর আশেপাশের এলাকা শীতের মৌসুমে সম্পূর্ণরূপে বরফ হয়ে যায়। প্রচণ্ড শীতেও কেন এই সুইমিং পুলের পানি উষ্ণ থাকে তা বিজ্ঞানীরা এখনও খুঁজে পাননি। যেখানে এর স্বচ্ছ নীল রং পুলটিকে খুব সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। এই পুলগুলো ছোট আকারের এবং একে অপরের সাথে সংযুক্ত, যেখানে ইতালি সহ সারা বিশ্বের পর্যটকরা বিনামূল্যে গোসল করতে পারেন। স্থানীয় লোকজনের মতে গরম পানির এই সুইমিং পুলে গোসল করলে চর্মজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যেখানে এই পানিতে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা কাটালে মানসিক চাপ ও উত্তেজনা থেকে মুক্তি পাওয়া যায়। এ কারণেই ইতালিতে বেড়াতে আসা লোকেরা অবশ্যই সার্টার্নিয়া স্পা টাউনে যান, যেখানে তারা প্রাকৃতিক আশ্চর্যজনক দৃশ্য দেখতে পান। নাম্বার 9, উবুদ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি খুব ছোট এবং সুন্দর গ্রাম উবুদ, যাকে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘিরে রয়েছে। এই গ্রামে আপনি সর্বত্র সবুজ দেখতে পাবেন, যেখানে স্থানীয় মানুষ ধান চাষ পছন্দ করে। এছাড়া উবুদে রয়েছে ঘন বন, পাহাড় এবং অসংখ্য ঝর্ণা, যা সারা বিশ্বের প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। এই গ্রামে আপনি যানবাহনের কোলাহল বা মানুষের ভিড় দেখতে পাবেন না, বরং এই স্থানে সকাল সন্ধ্যা পাখির কিচিরমিচির মধুর শব্দ শোনা যায়। এছাড়াও উবুদে দূষণের কোনো চিহ্ন নেই, যার কারণে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সতেজ বাতাস উপভোগ করতে পারবেন। সাধারণত লোকেরা এই গ্রামে পায়ে হেঁটে ঘোরাঘুরি করতে পছন্দ করে, তবে কিছু লোক সাইকেল চালিয়ে উবুদ খুব ভালোভাবে ঘুরে দেখেন। এখানে আপনি হিন্দু মন্দির, প্রাচীন গুহা এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দেখতে পাবেন, যা আপনাকে একটি ভিন্ন সবুজ জগতে প্রবেশ করার অনুভূতি দিতে পারে। নাম্বার 8, ওলিং ওয়াং সিনেক এরিয়া। যদিও চীন প্রকৃত ব্র্যান্ডের নকল পণ্য তৈরির জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু এই দেশে খুব সুন্দর এবং মন মুগ্ধ করার মতো জায়গা রয়েছে। আপনি যদি হলিউড মুভি অ্যাভাটার দেখে থাকেন, তাহলে এই মুভিতে বাতাসে ভেসে থাকা পাহাড়ের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। চীনের হুনান প্রদেশের ওলিং ওয়াং এলাকাটি দেখার পর আপনি নিজের চোখকেই বিশ্বাস করবেন না, কারণ এই জায়গাটিতে রয়েছে সুন্দর সবুজ পাহাড় ও বন। এই পুরো এলাকাটি 700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে 3000-এরও বেশি ছোট পাহাড় রয়েছে। এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য ট্র্যাভেল ট্রলি ব্যবহার করা হয়, যা পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় আপনাকে বনের সুন্দর দৃশ্য এবং এক আলাদা অনুভূতি দেবে। এই স্থানটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষিত হয়েছে, যেখানে প্রতি বছর শত শত পর্যটক বেড়াতে আসেন। শীতের মৌসুমে এখানকার দৃশ্য দেখার মতো, যেখানে দূরের কুয়াশা আর মাঝখানের পাহাড়গুলো যেন বাতাসে উড়ছে। শুধু তাই নয়, এখানে সুন্দর পানির লেক এবং ঝর্ণাও দেখা যায়, যা আপনাকে একটি ভিন্ন জগতে পৌঁছানোর অভিজ্ঞতা দেবে। নাম্বার 7, দ্য 7 জায়ান্টস। আপনি যদি মনে করেন যে পৃথিবীতে মাত্র 7টি আশ্চর্য আছে, তাহলে আপনি একেবারেই ভুল, কারণ শুধু রাশিয়ার নিজস্ব 7টি আশ্চর্য রয়েছে, যা দ্য 7 জায়ান্ট নামে পরিচিত। এই 7টি বিশালাকার পাথর রাশিয়ার সাইবেরিয়ায় রয়েছে, যেগুলোর বয়স প্রায় 300 মিলিয়ন বছর বলে জানা গেছে। এই পাথরগুলোর দৈর্ঘ্য প্রায় 150 ফুট, যা বহু বছর ধরে অদ্ভুতভাবে তাদের জায়গায় দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকেরা এই পাথরগুলোকে তাদের দেবতা হিসেবে পূজা করে। অন্যদিকে বহু পর্যটকরা দূর দূরান্ত থেকে আসেন এই বিশালাকার পাথরগুলো দেখতে।
শীতের মৌসুমে এসব পাথরের ওপর বরফের পুরু স্তর জমে থাকে, যার কারণে এগুলো দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যদিও গ্রীষ্মের সময় সেভেন জায়ান্টস দেখা সহজ, তবে এই পাথরগুলো কে তৈরি করেছে, কেন তৈরি করেছে এবং কিসের প্রতীক, বিজ্ঞানীরা এখন পর্যন্ত তা খুঁজে বের করতে পারেননি। আপনি জানলে অবাক হবেন যে আজ পর্যন্ত কোনো মানুষই এই পাথরগুলোতে আরোহণ করতে পারেননি, সে যত বড় পর্বত আরোহী হোক না কেন। সাধারণত মানুষের পক্ষে পাহাড়ে আরোহণ করা এবং এর শীর্ষে পৌঁছানো সহজ, তবে এই বিশালাকার পাথরগুলিতে আরোহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পাথরগুলো দেখার পরে আপনি সত্যিই প্রকৃতির আশ্চর্যজনক শৈল্পিকতায় বিশ্বাস করবেন, যা নিজের মধ্যে অনেক গোপনীয়তা ধারণ করে। নাম্বার 6, উটি। উটি তামিলনাড়ুর নীলগিরি জেলার একটি ছোট হিল স্টেশন, যা বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে গণনা করা হয়। এই জায়গায় আপনি প্রকৃতির খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন, যা আপনি আজ পর্যন্ত কল্পনাও করেননি। উটির সবুজ বন, চা বাগান, উঁচু পাহাড়, নদী, ঝর্ণা এবং রাস্তার খুব সুন্দর দৃশ্য রয়েছে, যেখানে শীতের মৌসুমে দূর দূরান্তে ছড়িয়ে পড়া কুয়াশা আর কুয়াশা আপনাকে নিয়ে যাবে এক অনন্য দুনিয়াতে। এই জায়গায় আপনি নীলগিরির সুন্দর পাহাড় দেখতে পারেন। অন্যদিকে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা বিভিন্ন ক্রিয়াকলাপ উপভোগ করতে পারবেন এবং টয় ট্রেনে ভ্রমণ করতে পারেন। প্রতি বছর অনেক পর্যটক উটিতে যান, যা ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। এই হিল স্টেশনটি নিজেই একটি ভিন্ন জগৎ, যা আপনাকে শহরের কোলাহল এবং বিষাদময় জীবন থেকে কয়েকদিনের জন্য বিরতি দিতে পারে। নাম্বার 5, রাজা আম্পার্ট আইল্যান্ড। আপনি যদি সমুদ্র এবং দ্বীপে ভরা একটি সুন্দর জায়গাতে ভ্রমণের স্বপ্ন দেখে থাকেন, তবে রাজা আম্পার্ট আইল্যান্ড আপনার জন্য স্বর্গের চেয়ে কম কিছু নয়। এই সুন্দর জায়গাটি ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুরায়, যেখানে 600টিরও বেশি ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এবং এই দ্বীপের মধ্যে নৌকায় ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। এই দ্বীপটি দ্য 4 কিংস নামেও পরিচিত। এখানে সবুজ বন এবং সমুদ্র, স্বচ্ছ পানি উপভোগ করার সুযোগ পান। শুধু তাই নয়, এই দ্বীপে প্রাচীন গুহা এবং সেই গুহার ভেতরে ছোট ছোট পরিখা রয়েছে, যা ডুবুরিরা তাদের নিজ দায়িত্বে অনুসন্ধান করে। আপনি যদি বোটিং করতে আগ্রহী হন এবং গুহার ভেতরে ডুব দিতে চান, তাহলে রাজা আম্পার্ট আইল্যান্ডের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। তবে এই জায়গায় যেতে হলে সৌভাগ্যের সাথে সাথে আপনার পকেটে অনেক টাকা থাকাও প্রয়োজন, কারণ এখানে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখার জন্য অনেক জায়গা রয়েছে এবং সেই সব জায়গায় পৌঁছাতে আপনাকে সময়, শ্রম এবং অর্থ ব্যয় করতে হবে। নাম্বার 4, ওয়াকাসিনা। আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন যে মরুভূমিতে পানি বা কোনো পুকুরের চিহ্ন মাত্র নেই, যার কারণে এমন জায়গায় ঘুরতে আসা মানুষের পানির পিপাসা পেতে শুরু করে। আপনি যদি সত্যি পেরুর হুয়াকাসিনা নামে একটি গ্রাম দেখেন, তবে আপনি দিনের বেলা আকাশে তারা দেখতে শুরু করবেন, কারণ এই গ্রামটি মরুভূমির মাঝখানে অবস্থিত, যেখানে আপনি একটি বিশাল মানবসৃষ্ট পানির পুকুরও দেখতে পাবেন। এটি পেরুর একটি বিখ্যাত পর্যটন স্থান, যেখানে শত শত পর্যটক সারা বছর ছুটি কাটাতে আসেন। এই গ্রামের মাঝখানে পুকুরের পানির রং হালকা সবুজ, এতে অনেক ধরনের নৌকা চলে এবং পুকুর পাড়ে লাগানো তালগাছ গ্রামের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দেয়। ওয়াকাচিনার বাইরে ডেজার্ট সাফারি এবং উটের যাত্রা উপভোগ করতে পারেন এবং এই গ্রামে পর্যটকদের থাকার জন্য অনেক বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। আপনি যদি মরুভূমির মাঝখানে একটি মজার ছুটি উপভোগ করতে চান, তবে আপনাকে অন্তত একবার ওয়াকাসিনা যেতে হবে, যেখানে পৌঁছানোর পরে আপনি মরুভূমির এক অনন্য দৃশ্য দেখতে পাবেন। নাম্বার 3, পামুক্কালি। আমরা যদি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক এবং রহস্যময় স্থানগুলোর কথা বলি, তবে পামুক্কালির নাম থাকবে না তা কি কখনো হয়? এই সুন্দর জায়গাটি তুরস্কে, যেখানে আপনি সাদা উপত্যকা এবং উঁচু পাহাড় দেখতে পাবেন। সাধারণত সাদা রঙের পাহাড় দেখলে মানুষ মনে করে যে সেগুলো বরফে ঢাকা, কিন্তু পামুক্কালি শহরের সাদা পাহাড়গুলো তুষারে নয়, লবণে ঢাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এই স্থানে বরফ দিয়ে তৈরি সুন্দর সাদা পাহাড় দেখা যায়, যার মাঝখানে ছোট বড় আকারের প্রাকৃতিক সুইমিং পুলও দেখা যায়। এই প্রাকৃতিক জলাশয়ে গোসল করলে চর্মজনিত রোগ নিরাময় হয়, কারণ এর পানিতে অনেক ধরনের খনিজ উপাদান রয়েছে। এই কারণেই পামুক্কালিকে বিশ্বের সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে গণ্য করা হয়, যেখানে বলিউড ফিল্ম আজব প্রেম কি গজব কাহিনীর একটি গান তু জানেন আরও শুটিং হয়েছে। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা থাকে।
কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আপনাকে আপনার পকেট থেকে ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। নাম্বার 2, মিস্ট্রিক্যাল অ্যান্টিলোপ ক্যানিয়ন। আমেরিকার অ্যারিজোনায় এই সুন্দর জায়গাটির কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যেটি বালুকাময় পাথর দিয়ে তৈরি একটি চমৎকার পর্বত। কোনো এক সময় এই পাহাড়ের ধার দিয়ে একটি নদী বয়ে যেত, যার ঢেউয়ের কারণে পাথরগুলোও আকর্ষণীয় আকার ধারণ করেছে। কিন্তু সময়ের সাথে সাথে নদীটি অদৃশ্য হয়ে যায় এবং এখানে শুধুমাত্র আকর্ষণীয় ক্ষয়প্রাপ্ত পাহাড়টি রয়ে যায়, যা এখন অ্যারিজোনার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই পাহাড়ের মাঝখানে নদীর ঢেউয়ের দ্বারা একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা বেড়াতে গিয়ে ছবি তুলেন এবং এর সৌন্দর্য অনুভব করেন। আপনি জেনে অবাক হবেন যে এই পাহাড়ের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এক ধরনের বিশেষ সঙ্গীতের সৃষ্টি হয়, যেখানে বাতাস ও সূর্যের আলোর কারণে পাহাড়ের রঙেরও পরিবর্তন দেখা যায়। নাম্বার 1, ফিঙ্গেলস কেভ। সমুদ্রের মাঝখানে অবস্থিত এই পাহাড়টিকে প্রথম দেখায় খুব সাধারণ মনে হয়, কিন্তু এই পাহাড়ের কাছাকাছি পৌঁছালেই আপনি প্রকৃতির অপূর্ব শৈল্পিকতা উপলব্ধি করতে পারবেন। যুক্তরাজ্যের ফিঙ্গেলস কেভটিকে বিশ্বের সেরা গুহাগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়, যা সামুদ্রিক আগ্নেয়গিরির উগ্নোৎপাতের কারণে সৃষ্টি হয়েছে। এই সামুদ্রিক গুহার কাছে পাথরের বিভিন্ন নকশা দেখা যায়, যা প্রকৃতির বিস্ময়কর শৈল্পিকতা প্রদর্শনের জন্য যথেষ্ট। শুধু তাই নয়, এই গুহার আকৃতি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্যে প্রবল বাতাস বয়ে গেলে এটি একটি উচ্চ ও সুরেলা সঙ্গীত তৈরি করে, যা গুহা থেকে দূরে সমুদ্রেও শোনা যায়। এ কারণেই সারা বিশ্বের পর্যটকরা এই গুহা দেখতে স্কটল্যান্ডে পৌঁছান, যেখানে আপনি সমুদ্রের মাঝখানে প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।